গত 2 বছর আগে তুমিও হয়তো এমনটা চিন্তা করেছিলে যে অনেক হয়েছে, অনেক আড্ডা দিয়েছি, অনেক সময় নষ্ট করেছি, এবার 2022-এ ভালো কিছু করব করে আবার সেই বন্ধু বান্ধবের সাথে আড্ডা, ঘুরতে যাওয়া, কলেজ ফাঁকি, পরিবারকে ফাঁকি দেওয়া, সোশ্যাল মিডিয়া টিকটকের খপ্পরে পড়ে তোমার সেই 2022 সালটার 12টা বেজে গেল। আর এভাবে করতে করতে এখন 2024। আমি জানি না 2023-এ তুমি কতটুকু এগিয়ে গিয়েছো, কতটুকু সফলতা অর্জন করতে পেরেছো। তবে আমি এটা বলতে পারি, তুমি যদি সেই আগের মতোই থেকে যাও তাহলে তুমি সফল হতে পারো আর না পারো, সফলতার সাথে ঠিকই তোমার 2023 সালটাও নষ্ট করেছো। আর যদি আমার এই বলাটা ভুল হয়, মানে যদি তুমি কিছু অর্জন করে থাকো, তাহলে ইউ আর দ্য রিয়েল ম্যান। আচ্ছা, একটাবার একটু ভাবো তো, আজ থেকে 10 বছর পর যখন তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু, তোমার এলাকার কোনো ফ্রেন্ড অথবা তোমার কোনো কলেজমেট, একটু চিন্তা করো তো, আজ থেকে 10 বছর পর হঠাৎ একদিন তার সাথে তোমার দেখা, যে দামি কোনো বাইক থেকে অথবা দামি কোনো গাড়ি থেকে নেমেছে, যার চলাফেরা, কথা বলার স্টাইল তোমার থেকেও অনেক উপরের লেভেলের, যিনি হয়তো বড় কোনো কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা অথবা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে তোমার সামনে কথা বলছে। আরে বন্ধু, কেমন আছিস, অনেক বছর পর দেখা। তার বিপরীতে তোমার পরনে নর্মাল কোনো শার্ট প্যান্ট, তুমি কোনো রকম একটা জব করো, তোমার চেহারার হাল কোনো কিছু আর ঠিক নেই। হয়তো একসময় যে বন্ধুর সামনে তুমি নির্দ্বিধায় ধূমপান করতে, আজ সেই বন্ধুকে দেখে, আজ সেই বন্ধুর গেট আপ দেখে তোমার হাতে থাকা সিগারেটটা লুকিয়ে ফেলে দিতে চাচ্ছ। একটাবার একটু চোখ বুঝে ভাবো তো সেই মুহূর্তটার কথা, তখন কেমন লাগবে তোমার, নিজেকে কতটা ছোট মনে হবে নিজের কাছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে হয়তো এটাই ভাববে, জীবন কি ছেলে কি হয়ে গেল, আর আমার শালা রাশিটাই খারাপ, কিছুই করতে পারলাম না জীবনে। আফসোস আর আফসোস হবে, তাই না? হ্যাঁ, আফসোস হওয়ারই কথা, লজ্জা পাওয়ারই কথা। আর এই লজ্জা পাওয়াটার দরকারও আছে, কারণ সেই ছেলেটা যখন তার সময়টাকে ভালো কাজে, নিজের ক্যারিয়ার গড়ার পেছনে ব্যয় করত, হয়তো তুমি তখন বন্ধুদেরকে নিয়ে চায়ের দোকানে আড্ডা দিতে। ওই ছেলেটা যখন নিজের লাইফটাকে সুন্দর করার জন্য দিনরাত পড়াশোনা করতো, ফ্যামিলির কথা ভাবতো, কঠোর পরিশ্রম করতো, ঠিক সেই সময়টাই তুমি হয়তো গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, পড়াশোনার ফ্যামিলিকে ফাঁকি দিচ্ছ, সোশ্যাল মিডিয়ায় ডুবে আর টিকটকে ভাইরাল হওয়ার জন্য ব্যস্ত। তাহলে তুমি বলো যে ভবিষ্যতে ওই ছেলেটার সফল না হয়ে কি তুমি সফল হবে? ওই ছেলেটার ভবিষ্যৎ সুন্দর না হয়ে কি তোমার হবে? দামি গাড়ি, দামি বাড়ি, এসব তো ওরই প্রাপ্য। একজন ব্রিটিশ লেখিকা মারিয়া অ্যাজওয়ার্থ, তিনি বলেছিলেন, আমরা যদি সময়ের যত্ন নেই তবে সময় আমাদের জীবনের যত্ন নেবে। আসলে জীবনের কঠিনতম বাস্তবতা এটি। আজ তুমি তোমার সময়টাকে যেভাবে ব্যবহার করবে, ভবিষ্যতের সময় ঠিকই তোমাকে তা ফিরিয়ে দেবে, হোক সেটা ভালো অথবা মন্দ। সময় কাউকে ঠকায় না, আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। বন্ধুরা, মাফ করবে, আমি চাই না যে ওরকম কোনো খারাপ সিচুয়েশন তোমার জীবনে আসুক। আমি চাই না ফেলে আসা বছরগুলোর মতো তোমার এই 2024 সালটাও ধ্বংস হয়ে যাক, তোমার ভবিষ্যৎটা অন্ধকার হতে থাক। আর তাই আজকের এই ভিডিওতে তোমাকে এমন 6টি রুলস বলতে চলছি, যদি তুমি তা মেনে চলতে পারো তাহলে এই বছরটা তোমার জন্য অন্যরকম হতে চলছে। এই একটা বছর যদি তুমি এই রুলসগুলো তোমার জীবনে মেনে চলতে পারো, তাহলে তোমার আগামী বছরগুলো পরিবর্তন হয়ে যাবে। তোমাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে হ্যাঁ, তোমরা যারা 2023 সহ গত বছরগুলো নষ্ট করেছো তাদেরকে বলছি, শুধুমাত্র এই ভিডিওটি দেখার ফলেই তোমার 2024 সালটা ভালো যাবে না, যতক্ষণ না তুমি আজকের এই ভিডিওতে বলতে যাওয়া রুলসগুলো নিজের জীবনে ইমপ্লিমেন্ট না করবে। শুধু একটা কেন, এরকম 1000টা ভিডিও দেখলেও কাজ হবে না। বাট যদি তুমি এটা ভালোভাবে মেনে চলতে পারো, তাহলে এই একটা ভিডিওই তোমার জন্য যথেষ্ট। আর হ্যাঁ, শুধু আবেগের বশে 1 মাস ফলো করলে হবে না, তোমাকে 12 মাসই ফলো করতে হবে। তাহলে চলো জেনে নেওয়া যাক সেই রুলস গুলো কি, যার মাধ্যমে তুমি ওইসব জিনিস অর্জন করতে পারবে যা তুমি পেতে চাও। আর যদি তুমি সত্যিই চাও যে এবার সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, এবার সময় এসেছে জীবনে কিছু একটা করার, তাহলে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবে, ইয়েস আই ক্যান ডু ইট। তাহলে চলো শুরু করা যাক। নাম্বার 1, অ্যানালাইজ 2023। আমি আর সবার মতো তোমাকে এটা বলবো না যে গত বছরগুলোতে তুমি যা যা করেছো তা সব ভুলে যাও, বরং তোমাকে এটা বলবো যে নতুন বছরটা আবার সবকিছু নতুন করে শুরু করার আগে তোমার পেছনে করে আসা ভুলগুলো জানা দরকার। কোন কারণটার জন্য তোমার 2023 সালটা খারাপ গেল সেটাকে খুঁজে বের করো। হতে পারে এর মধ্যে ডিসিপ্লিন, কনসিস্টেন্সি, বাজে কোনো অভ্যাস, খারাপ কোনো নেশা, অথবা কোনো মেয়ের জব করে পড়া, কিংবা ব্রেকআপ হয়েছিল মুভ অন করতে পারোনি, অথবা এমনও হতে পারে তুমি পরিশ্রম করেও সফলতা পাওনি। এরকম অনেক অনেক কারণ থাকতে পারে তোমার 2023 সালটা খারাপ যাওয়ার।
আর এই জন্য তোমাকে যে জিনিসটা করতে হবে তা হলো এই সকল ঘটনা মানে সেই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যা যা তুমি করে এসেছো তা সব একটা খাতায় লিখো। এর জন্য 2 থেকে 3 দিন সময় লাগতে পারে। রোজ 1 থেকে 2 ঘন্টা একটা ফাঁকা রুমে বসে তুমি এসব লিখবে। সব লেখার পর এবার নিজেকে একটা প্রশ্ন করো যে এই 12 মাস তুমি কি কি করেছিলে যার জন্য তোমার কাছে এটা মনে হচ্ছে যে তোমার 2023 সালটা নষ্ট হয়েছে। আশা করি এর উত্তরটা তুমি সাথে সাথে পেয়ে যাবে। এখন আমার আর তোমাকে এতটা বুঝিয়ে বলতে হবে না যে তোমার কোনটা করা উচিত আর কোনটা থেকে দূরে থাকা উচিত। এই লিস্টটা তোমার হাতেই আছে। বন্ধুরা, একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে 3 ধরনের মানুষ আছে। প্রথমত, যে অন্যের ভুল থেকে শিক্ষা নেয় তাকে বলা হয় মহান। দ্বিতীয়ত, যে নিজের ভুল থেকে শিখে তাকে বলা হয় বুদ্ধিমান। আর তৃতীয়ত, যে নিজের ভুল থেকেও কিছু শিখে না তাকে বলা হয় সব থেকে বড় বোকা। নাম্বার 2, থিঙ্ক নেগেটিভ। শুনে হয়তো অবাক হয়ে গেলে যে ভাই কি বললো, নেগেটিভ চিন্তা করব? হ্যাঁ, ঠিকই শুনেছো। তুমি অনেক ভিডিওতে এমন দেখেছো যেখানে বলা হয় থিঙ্ক পজিটিভ হতে হবে, মানে তোমাকে ইতিবাচক চিন্তা করতে হবে। এমনকি আমার ভিডিওতে আমি বলেছিলাম, বাট এবার একটু উল্টোটা। কারণ নেগেটিভ থিঙ্কের মধ্যেও আলাদা আলাদা শক্তি থাকে, আর যাকে বলা হয় ভয়ের শক্তি। এই পৃথিবীতে 99% মানুষ ভয়কে সাথে নিয়ে কাজ করে। যেমন ধরো, একজন ব্যবসায়ী সেভাবে ব্যবসায় লস হলে কি হবে, যে চাকরিজীবী সেভাবে চাকরিটা চলে গেলে কি হবে, আর যে একজন স্টুডেন্ট সেভাবে পরীক্ষায় ফেল করলে কি হবে। আর ঠিক এই ভয়টাই তোমাকে নিজেকেও দেখাতে হবে। তাই কিছুক্ষণের জন্য একটু একা হয়ে যাও, অন্ধকার কোনো রুমও বেছে নিতে পারো। তারপর তুমি যে লিখেছো সেগুলোকে ভিজুয়ালাইজ করো, আর একটু চিন্তা করো যে 2023-এ তুমি যে ভুলগুলো করেছিলে 2024 শেষে যদি সেম একই ভুল আবারও করো, তাহলে এই বছরটা শেষে তোমার ফলাফল কি হবে, তুমি কতটুকু পিছনে পড়ে যাবে। যদি তুমি একজন স্টুডেন্ট হও তাহলে এক্সামে ফেল করবে, একটা বছর পিছিয়ে যাবে, তোমার বন্ধুরা তোমার থেকে এক ধাপ এগিয়ে যাবে। আর যদি তুমি কোনো জব করো তাহলে হয়তো 12 কি 15,000 টাকা পাবে, খাবে, ঘুমাবে, আর শেষে মারা যাবে। নিজের সব ইচ্ছাকে মেরে ফেলতে হবে, নিজের পরিবারকে হেল্প করতে পারবে না, তোমাকে আর অনেক বিপদের মুখোমুখি হতে হবে। এরকম যত নেগেটিভ চিন্তা তুমি করতে পারবে করো, এতে তোমার নিজের ভেতর একটা ভয় কাজ করবে, আর যার কারণে তুমি দ্বিতীয়বার পুনরায় সেই ভুলটি করার থেকে বিরত থাকবে। নাম্বার 3, বিকাম গোস্ট ফর 1 ইয়ার। এখন 1 বছরের জন্য গোস্ট হয়ে যাও, মানে নিখোঁজ হয়ে যাও। যদি অনেক বেশি জরুরি না হয় তাহলে বিয়েতে যাওয়া, পার্টিতে যাওয়া, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি এসব বন্ধ করে দাও। যদি এটা তোমার কাছে বেশি মনে হয় তাহলে জানুয়ারি মাসের 1 তারিখের কথা ভাবো, আর আজকের এই দিনটার কথা চিন্তা করো। সামান্য কটা দিন কিভাবে চলে গেছে তুমি বুঝতে পারোনি, ঠিক এভাবেই 2023 সালটা চলে গেছে, তোমার খেয়ালও ছিল না। এখন পর্যন্ত তোমার সময়টা তুমি সবাইকে দিয়ে দিয়েছো, যেমন বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, পরিবারের লোকজনকে। বাট এই 2024 সালটা তোমাকে নিজেকে দিতে হবে। যা কিছুই হয়ে যাক, তোমার গোল তোমাকে অ্যাচিভ করতেই হবে। নিজের উপরে বিশ্বাস রাখো, নিজেকে বলো যে যা কিছুই হয়ে যাক, আমার কাজ, আমার লক্ষ্য, আমার টার্গেটে আমাকে পৌঁছাতেই হবে। আর এর জন্য যদি দিনরাত পরিশ্রম লাগে, যদি সব ছেড়ে একা থাকতে হয়, যদি রুমের ভিতরে আবদ্ধ থাকতে হয়, তাহলে ডাজেন্ট ম্যাটার, তোমাকে তোমার কাজ করতে হবে, তো করতেই হবে। এই 1 বছর যতদূর পারো ফোন ব্যবহার কম করো, জরুরি কোনো প্রয়োজন ছাড়া ফোন হাতে নিও না। সোশ্যাল মিডিয়ার পেছনে আজেবাজে ভিডিও দেখে যে সময়টা নষ্ট করবে, ওটা হচ্ছে সস্তা জিনিস, আর ওই সস্তা জিনিসটাকে মেনে ফেলো, তবেই তোমার দামি ইচ্ছাগুলো পূরণ হবে। এই 1 বছর নিজের সকল কার্যকর্মের উপর নজর রাখো, কতটুকু করেছো, কতটুকু করতে হবে, কতটুকু বাকি আছে, আর কোনটা ভুল করছো, এই সব কিছু। নাম্বার 4, মেক এ প্রজেক্ট ফর 2024। টাকা ইনকাম করতে হবে। ভাই কিভাবে টাকা ইনকাম করব, ভাই কিভাবে ধনী হতে পারবো, এরকম অনেক অনেক কমেন্ট তোমরা ভিডিও নিচে করে থাকো, ইভেন আমার ভিডিও নিচেও করো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি যে টাকা ইনকাম করতে চাও, তুমি যে ধনী হতে চাও, এর জন্য কি কি দক্ষতা তুমি অর্জন করেছো, নিজেকে কতটুকু এস্টাবলিশ করতে পেরেছো, কি কি স্কিল তোমার শেখা আছে। আসলে ধনী কেউ এমনি এমনি হয় না, এর জন্য পরিশ্রম করতে হয়, নিজের লক্ষ্যের পেছনে সময় দিতে হয়। আর তাই নিজের একটা গোল সেট করো, অথবা কলেজে তুমি যেভাবে প্রজেক্ট বানাতে, ঠিক ওরকমই তোমার জীবনের লক্ষ্য নিয়ে একটা প্রজেক্ট তৈরি করো। তুমি যা হতে চাও তাকে একটি প্রজেক্ট মনে করো এবং একটু একটু করে সেটা কমপ্লিট করতে থাকো। আগামী 1 সপ্তাহে, 1 মাসে, 1 বছরে তুমি কি কি করতে চাও সেটার প্ল্যান এখন থেকেই একটা ডায়েরি অথবা কোনো খাতায় লেখা শুরু করে দাও। তোমার উদ্দেশ্য এটা হতে হবে যে 1 বছরের মধ্যে তোমাকে তোমার এই পুরো প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। প্রজেক্ট আসলে এজন্যই বলছি কারণ এটা
এটাতে আলাদা একটা ফিল আসে। ছোটবেলা থেকেই এটা আমরা করে আসছি, আর এটা আমরা সিরিয়াসলিও নিয়ে থাকি। নাম্বার 5, ডোন্ট ব্রেক মোমেন্টাম। মানুষ ফকির থেকে ধনী হয় কিছু ভালো অভ্যাসের কারণে, আবার ধনী থেকে ফকিরও হয়ে যায় কিছু খারাপ অভ্যাসের কারণে। পজিটিভ মোমেন্টাম গুলো নিজের ভেতরে সবসময় ধরে রাখো। একটা উইনিং রুটিন বানাতে পারো, রাতে আর্লি ঘুমানোর এবং সকালে আর্লি ওঠার। এক্সারসাইজ করা, বই পড়া, এসব যাই করো তা তোমার সেই রুটিন মতো ঠিক সময়ে করো। আর 1 থেকে 2 মাস যখন তুমি কন্টিনিউ এই প্রসেসটা ফলো করবে, তখন এটা তোমার মাইন্ডে সেভ হয়ে যাবে। আর এক সময় দেখবে তোমার আর সেই রুটিন ফলো করতে হবে না। তোমার ব্রেন নিজে থেকে সেই কাজটি করার জন্য তোমাকে বাধ্য করাবে। তোমাকে কাজটি করার জন্য নিজেকে আর ফোর্স করতে হবে না। আর নেগেটিভ মোমেন্টাম তোমাকে সবসময় খারাপ কাজ করার জন্যই ফোর্স করে। যেমন রাতে যদি তুমি দেরি করে ঘুমাও আর যদি তোমার হাতে ফোন থাকে, তখন তোমাকে ফোর্স করবে খারাপ কোনো ভিডিও দেখতে। আর সকালে যদি তুমি দেরি করে ওঠো, তাহলে তুমি দেরি করে উঠবে। তাই তোমার অভ্যাসগুলো যদি ভালো হয়, তাহলে একসময় গিয়ে দেখবে এর খুব একটা ভালো প্রভাব তোমার জীবনে পড়বে। পজিটিভ মোমেন্টামে তোমার জীবন একেবারে মাখনের মতো চলে, যতক্ষণ না তুমি এটাকে ব্রেক করো। নাম্বার 6, ডোন্ট ইগনোর এক্সারসাইজ অ্যান্ড মেডিটেশন। আমরা আমাদের জীবনে টাকা উপার্জন করার জন্য এত বেশি ব্যস্ত হয়ে যাই যে নিজের শরীরের দিকে আর খেয়াল থাকে না। আসলে টাকা দিয়ে কি হবে যদি তোমার শরীরটাই ভালো না থাকে? এই শরীরটার জন্য তো এত কিছু। আমরা আমাদের জীবনে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমরা আমাদের স্বাস্থ্য আর মেন্টাল হেলথকে ইগনোর করে বসি। একজন ব্যক্তি যিনি ড্রিঙ্ক করে না, ধূমপান করে না, এক্সারসাইজও করে না, শুধু খাবার খায়, ঘুমায়। আরেকজন ব্যক্তি যিনি ড্রিঙ্ক করেন, ধূমপানও করেন, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করেন। আগামী 5 বছর পর দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তির থেকেও ফিট থাকবে, কারণ এক্সারসাইজ না করাটা নেশার থেকেও ক্ষতিকর। আর তাই 2024-এ একটি নিয়ম বানিয়ে নাও যে তোমাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। কারণ এক্সারসাইজ শুধু তোমার শরীরকে নয়, বরং তোমার মেন্টাল হেলথকেও মজবুত করে, তোমাকে একজন ম্যাচিউর মানুষ বানাতে সাহায্য করে। মানুষের জীবনে কঠিন পরিস্থিতি আসলে মানুষ ঘাবড়ে যায়, কান্না শুরু করে, অনেক সময় নিজের জীবনটাকেও শেষ করে দিতে চায়। ওরকম সিচুয়েশনে তুমি নিজেকে শান্ত রেখে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। আর এই জন্য তুমি এক্সারসাইজ এবং মেডিটেশনকে তোমার জীবনে ইমপ্লিমেন্ট করবে, কারণ মেডিটেশনের অনেক পাওয়ার আছে বন্ধুরা, যেটা তোমার মনকে শক্তিশালী এবং তোমার চিন্তা ভাবনাকে উন্নত করতে সাহায্য করবে। এখন সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হলো, এই ভিডিওটি দেখার পর তুমি যদি এই 6টি রুলসকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট না করো, তাহলে দুঃখের বিষয় হলো তোমার 2024 সালটাও সেই আগের মতোই বরবাদ হয়ে যাবে। তুমি যতই সেলফ ডেভেলপমেন্ট বুক আর মোটিভেশনাল ভিডিও দেখো না কেন, যদি সেগুলো তুমি ফলো না করো, তাহলে তুমি যেমন আছো তেমনই থেকে যাবে। আর তাই তোমাকে বলবো, একটা খাতায় এই 6টি রুলস লিখে নাও এবং 2024-কে নতুন ভাবে তৈরি করতে লেগে যাও। আশা করি আগামী 1 বছর পর তোমার জীবনের অনেক পরিবর্তন তুমি লক্ষ্য করতে পারবে এবং নিজের বেস্ট ভার্সনটা তুমি ফিল করতে পারবে।